গভর্নেন্স হলো ম্যানেজমেন্টের কথা বলে, ইফিসিয়েন্সির কথা বলে, কতটা ইফিসিয়েন্ট করা যায় আমাদের। আর পলিটিক্স হলো যে ডিরেকশন, আমরা কি চাই, কিভাবে চাই, ক্ষমতার কিভাবে কুক্ষিগত করবে, এই ব্যাপারগুলো থাকে। তো এই গভর্নেন্সটাকে আমাদের পলিটিক্সটা যেভাবে খাইতেছে গত 54 বছর 56 বছর বা যাই বলি, সেইটা হইল সদিচ্ছার জায়গা। বাংলাদেশের বিবেচনায় যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের জাতীয় উত্তরণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে খুবই ভালো, কারণ আমাদের একটা ওয়ারফেয়ারের মাধ্যমে রাষ্ট্র পাওয়ার অভিজ্ঞতা আছে। আমরা একটা মিলিটারি অভ্যুত্থানের মধ্য থেকে একটা কুক্ষিগত সরকার ব্যবস্থাকে পতনের দিকে আমরা গেছি, তারপর আবার একটা মিলিটারি গভর্নমেন্ট স্বৈরাচার হিসেবে চেকে বসে, সেটাকে থেকে উত্তরণ করে আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের দিকে উত্তরণ করি। সেই এক্সপিরিয়েন্সকে গ্যাদার করে আবার 7-8 সালের যে 111 গভর্নমেন্ট, তাকেও আমরা অতিক্রম করতে পারি। তারপর আবার 17 বছরের যেই একটা জনবিচ্ছিন্ন গভর্নমেন্ট বা স্বৈরাচারের মধ্যে পড়ি, সেইখান থেকে আবার উত্তরণ করি। তো এগুলো আমাদের সবই জাতীয় ঐতিহাসিক উত্তরণ। বাট সমস্যা হচ্ছে আমরা শিখি নাকি, আমরা শিখতেছি না। আমাদের প্রবলেমটা হইতেছে এই জায়গায় যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, যে আর ভারত স্বাধীন হয় 1947 সালে। তো নেহরু সাহেব সে রাষ্ট্র পাওয়ার পরে সে একটা ভালো কনস্টিটিউশন করে, একটা ভালো ইলেকশন কমিশন করে, কিন্তু সেই নেহরু সাহেব কিন্তু দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করে, তার ডেমোক্রেসি করতে করতে আসন ছাড়তে হয় নাই। আবার 71 সালে আমরা যখন স্বাধীন হইলাম, স্বাধীন হওয়ার পরে আমাদের প্রথমে এই কাজটা করার কথা ছিল, কিন্তু আমরা এই কাজটা করি নাই। আমরা তখনও ভালো একটা ইলেকশন ব্যবস্থা তৈরি করি নাই, ভালো একটা গভর্নেন্স সিস্টেম মানে কনস্টিটিউশন করি নাই। মানে যেই কনস্টিটিউশন ছিল তার প্রতি আমাদের সে বিশ্বাস আস্থাও ছিল না। তা আমরা দিন শেষে যেন সব দোষ দিই কনস্টিটিউশন রে। কনস্টিটিউশন আসলে অত বড় কিছু না, সবচেয়ে কিছু সব ইচ্ছা। তো 5 আগস্ট পরে আজ মানে একজন ছাত্র নেতা হিসাবে এবং ছাত্র দলের কর্মী হিসেবে আমি যেইটা ফিল করছি, সেইটা হইলো আমাদের যে উত্তরণটা নাই, সেইটা হইলো 17 বছর আমরা যারা সংগ্রাম করছি মাঠে, তাদের প্রতি এই সিভিল সোসাইটি থেকে শুরু করে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা কি। আমি 6 বছর হলে থাকি নাই। হলে না থাকার পরে আমি যখন হলে উঠবো 5 আগস্টের পরে, আমাকে এইখানে ওয়েলকাম করার কথা ছিল, কিন্তু সিভিল সোসাইটি থেকে সব জায়গায় আমাকে একটা পোর্ট্রেট করা হইলো যেন আমি একটা কোনো বড় মনস্টার। এইটা হইতে পারে আমার যে পলিটিক্যাল পার্টি তার লিগেসি, প্রিভিয়াস লিগেসির জন্য, কিন্তু না, শুধুমাত্র এইটার জন্য হয় না। আমি এখানে দেখছি যাদের লিগেসি এইরকম না, খালি আইডিয়ালিস্টিক ডিফারেন্স থাকার কারণে তাকে হল থেকে দৌড় দিয়ে পাঠানো হয়েছে, আমাদের ছাত্রমৈত্রীর যোগল ভাইকে। তো আমাদের উত্তরণ কোথায়? উত্তরণ পাইলে নাই। তাহলে এই সদিচ্ছা যে নাই, সেটার একটা অন্যতম কারণ গত 17 বছর আমাদের একটা পলিটিক্স নাই, এরকম একটা পরিবেশের মধ্যে রাখা হয়েছে। এই পলিটিক্সটা না থাকার কারণে 17 বছর, আমি এই 17 বছর, আমার যদি 25-26 বছর বয়স হয়, 17 বছর আমি এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি যেখানে কোনো পলিটিক্যাল কথা বার্তা, বিবেচনা, উত্তরণ, এগুলোর সুযোগ ছিল না। আমি চাইলে দুইটা এরকম আলোচনা যাওয়ার সুযোগই ছিল না, কারণ হাসিনাকে আলোচনা করবে, এখানে যে সিভিল সোসাইটির দায়িত্ব ছিল তারা দিছিল মাথা ইজারা দিয়ে রাখছিল তার কাছে, তারা ফ্যাসিলিটেট হইতেছিল, এই কাজগুলো করতেছিল। তো সেটা ছিল না, উপায় ছিল না। তো 5 আগস্টের পরে যদি আমি বলি কোনো অ্যাজ এ ওই থটস অফ বাংলাদেশীয়, মানে আমাদের যদি তরুণ হিসেবে কোনো থট থাকে, সেইটা হইলো প্রচুর পরিমাণে পড়াশোনার ব্যবস্থা করা, যে প্রচুর পরিমাণে পড়াশোনা করে। ডেমোক্রেসি হইতে হইলে আগে আমার জানতে হবে ডেমোক্রেসিটা কি। আমার এখানে ডেমোক্রেসিটা কি জানেই না মোস্ট অফ দেম আমার মানুষ। আর দ্বিতীয়ত হইলো গভর্নেন্স পলিটিক্স। আমি যেহেতু ডেমোক্রেসি করি, আমার পলিটিক্সের মধ্যে ডেমোক্রেটিক ভাবধারা থাকতে হবে, কারণ আমার কনস্টিটিউশনটা ডেমোক্রেসিতে বেস ধরে। আমাদের এইখানে 5 আগস্টের পরে আর যে সমস্যাটা হয়েছে, মানে একটা মানে এখানে বহুমুখী দল থাকতে পারে, কনজারভেটিভ, প্রোগ্রেসিভ, পপুলিস্ট, বাট সমস্যা হয়েছে মিস ইনফরমেশন, মিসলিড। তো সেই ব্যাপারে কি প্রপার এই নিবে নাকি আমাদের পরবর্তী গভর্নমেন্ট, তাদের ভাবনা আছে নাকি? এই পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের এই প্রশ্নগুলো করা উচিত, যে আপনারা আসবেন, তা আসলে আপনারা মিসলিড, মিস ইনফরমেশন টেকেল দেওয়ার জন্য কি করবেন। দ্বিতীয়ত, প্রথমত আমাদের যেটা বললাম শেষ করে দিচ্ছি একবারে। প্রথমত যেটা বললাম, আমাদের সিভিক লিটারেসি লাগবে প্রচুর পরিমাণে। টিভিটিকে এই কারণে ধন্যবাদ, এটা একটা তার অংশ, এর জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত লাগবে আমাদের পলিটিক্যাল পার্টিকে কোশ্চেন করা লাগবে এখন থেকেই, যে আপনারা মিসলিড এন্ড মিস ইনফরমেশনকে ঠেকানোর জন্য কি করবেন, আপনাদের সেই পলিসি এবং ভাবনা আছে নাকি। 3 নাম্বার যেটা বলবো,
আমাদের পার্টিসিপেশন নাই। আমাদের গণতন্ত্র হওয়ার জন্য যে পার্টিসিপেশন লাগে, পার্টিসিপেশন নাই নাগরিকের। নাগরিকের পার্টিসিপেশন বাড়ানোর জন্য গভর্নমেন্ট যদি চায়, পরবর্তী পলিটিক্যাল পার্টির জন্য বা আমাদের এখান থেকে একটা আওয়াজের মতন আমি দিচ্ছি যে আমাদের যে বাজেট, লোকাল বাজেট, তার যদি কিয়দাংশ লোকাল পিপলের মতামতের ভিত্তিতে ব্যবহার করা যায়, তাহলে একটা পার্টিসিপেশন আসবে, তাহলে তাদের প্রতি ডেমোক্রেসির প্রতি একটা আস্থা আসতে পারে। তৃতীয়ত হইল সিটিজেন ফিডব্যাক। আমাদের এখানে কোনো সিটিজেন ফিডব্যাক নাই, দীর্ঘদিন ধরেই নাই, কোনো গভর্নমেন্টের আমলেই ছিল না যে সিটিজেন ফিডব্যাক দিবে, এতটুকু।